আক্রমণ তুলে আনার একটা প্রয়াস, কিন্তু হঠাৎ করে আসা একটা গোল তাদের মনোবলে কিছুটা অবশ্যই চিড় ধরাবে। সেখান থেকে ফিরতি বল, ডাবল ওয়ান সেকেন্ড। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে লাইভ সম্প্রচার হচ্ছে। এই খেলার একটা ঐতিহ্য আছে, মান আছে, তার জন্য আমি সকলের কাছে অনুরোধ করব। দেখতে পাবো 9 নম্বর জার্সিতে, অপরদিকে রয়েছে হেমব্রম 11, সেখানে রয়েছে 20 নম্বর জার্সিতে সচিন, 2 নম্বর পারিক, 12 নম্বরে বিনীত, 11 নম্বরে বাবুলাল, 4 নম্বরে স্যামসন, 9 নম্বরে সুনীত, 6 নম্বরে জ্যাকসন, 7 নম্বরে টমাস, 7 নম্বরে সজল, 8 নম্বরে শিবলাল এবং 8 নম্বরে সিলভা। শুরু হয়ে গেছে সেই জমজমাট আকর্ষণীয় রুদ্ধশ্বাস প্রাণবন্ত ফুটবল। আগিয়ে চলেছে SB11। এই মুহূর্তে একেবারে প্রথমে একটা ফ্রি কিক আদায় করে নিচ্ছে 5 নম্বর জার্সি পরিহিত অমিত। সামনে বাঁচিয়ে দিয়েছেন, কিন্তু এখানে ডিফেন্ডাররা প্রস্তুত রয়েছেন। মাঝবার থেকে আক্রমণ তুলে আনার চেষ্টা এই মুহূর্তে হেমব্রম 11। এই যে 4 নম্বর জার্সি পরিহিত সাদা চুলের আপনারা দেখতে পাচ্ছেন স্যামসন, সেখানে ফিরতি বল অত্যন্ত পরিচিত। 12 নম্বর হাতে চোট রয়েছে তাজুর, সামনে রয়েছে তাজুকে লক্ষ্য করে বল। এই মুহূর্তে তাজু বাঁ হাত চোট রয়েছে তার, তবু আজকে আমরা তাকে খেলতে দেখতে পাচ্ছি। একদম সাদা চুল এবং সাদা ড্রেসে যাকে দেখছেন 3 নম্বর জার্সি পরিহিত 3 নম্বর জার্সি পরিহিত সিঙ্গাপুর FC। এই মুহূর্তে পমি সামনে ছিল সে জায়গায়, কিন্তু পমি সাদা চুলে সেখান থেকে ছোট্ট টোকায় পমিকে দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এখানে 4 নম্বর জার্সি পরিহিত আপনারা দেখতে পাচ্ছেন মাইকেল। সেখান থেকে ফিরতি বল আবারও বা প্রান্ত থেকে SB11, অত্যন্ত শক্তিশালী একটি দল। এখানে 11 নম্বর জার্সি পরিহিত রাজা রয়েছে, সুন্দরভাবে কাটিয়ে নিয়েছিলেন। সেখান থেকে কোথায় দিলেন মাঝ মাঠে এই মুহূর্তে আবারও ব্যাক পাস আমরা দেখতে পাচ্ছি। ওখানে সবে রয়েছে 2 নম্বর জার্সি পরিহিত। সেখান থেকে রাজাকে উদ্দেশ্য করে বল বাড়িয়ে দিচ্ছে, দেখা যাক। রাজা অত্যন্ত সুনামধন্য প্লেয়ার এবং সেখান থেকে অমিত বল নিয়ে বেড়াচ্ছে, দেখা যাক। রেখেছিল লক্ষ্য করে, কিন্তু সেই জায়গায় বলটি সেই হারে পেল না, সরাসরি গোলরক্ষকের কাছে পৌঁছে গেল। বীরভূমের গোলরক্ষক সচিন দ্রুত খেলাটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা। মাঝবার থেকে এই মুহূর্তে আরো একবার আক্রমণে উঠে আসার চেষ্টায় স্যামসন, তার দুর্দান্ত সব নাম রয়েছে স্যামসন, পমি এবং চুলের স্টাইল একেবারে দর্শকদের মনোযোগী। সেখান থেকে থ্রু পাস দেখা যাক, কিন্তু অসাধারণ গোলকিপিং দেখলাম আমরা সচিনের, অসাধারণ গোলকিপিং। দুজনের পা থেকে যেন কোনো মতে বলটা ছিনিয়ে নিল। যদি না ছিনাতে পারতো তাহলে সম্ভবত একটা নতুন প্রয়াসের চেষ্টা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পেতাম SB11 এর পক্ষ থেকে। কিন্তু কর্নার কিক আদায় করে নিয়েছে। আমরা জানি কর্নার কিক মানেই কিন্তু অর্ধ গোলের একটা সম্ভাবনা প্রয়াস। দেখা যাক SB11 রয়েছে অনেক কুশলী ফুটবলার, সেখান থেকে বাঁচিয়ে দিয়েছেন। এই মুহূর্তে বা প্রান্ত থেকে আবারও আক্রমণ উঠে আসার চেষ্টা 11 নম্বর জার্সি পরিহিত। এখানে রয়েছেন বাবুলাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফুটবলার যার পায়ে গতি রয়েছে। সেখান থেকে ফিরতি বল ধরে আমরা দেখতে পাচ্ছি আক্রমণে উঠে আসার চেষ্টায় হেমব্রম 11, কিন্তু এদিকে এই যে ছাড়ার পাত্র নয় রাখাল, নিজের মধ্যে বাড়িয়ে দিয়েছে, কোথায় দিলেন। সেখান থেকে পমি অনেকটা নিচে, ফিরতি বল এক্ষেত্রে সুন্দর একটা থ্রু পাস ডান প্রান্ত থেকে, অসাধারণ একটা
সেক্ষেত্রে কোথায় রাখলেন এক্ষেত্রে সেনসেন? যে জায়গায় রাখার চেষ্টা ছিল সে জায়গায় কিন্তু রাখতে পারেননি সেনসেন 4 নম্বর জার্সি পরিহিত। ওইদিকে সমিত একটা ভালো আক্রমণ ছিল তার ডান প্রান্ত থেকে এবং ভালো বোঝাপড়া পমি একেবারে মিডফিল্ড থেকে সুন্দর একটা অসাধারণ পাস দিয়েছিলেন। সেখান থেকে ডিপ ডিফেন্স থেকে এই মুহূর্তে SB11 ছোট ছোট পায়ে আগিয়ে যাওয়ার চেষ্টা করছে, খুঁজছে কোথায় রাখবেন দ্রুত খেলাটি সুইচ করে আগিয়ে দেওয়ার চেষ্টা সেই 10 নম্বর জার্সিধারী প্লেয়ার, কিন্তু বলটি ঠিক মতো জায়গায় রাখতে পারলেন না। সরাসরি গোলরক্ষকের কাছে, গোলরক্ষক সচিনের কাছে। দেখা যাক সচিন পাঠিয়ে দিচ্ছে মিডল অঞ্চলে, সেখানে রয়েছে, সেখানে থেকে আমরা দেখতে পাচ্ছি নিজেদের মধ্যে রাখাল থেকে ব্যাক পাস, নিজেদের মধ্যে ছোট ছোট পাস করে এগিয়ে যাওয়ার চেষ্টা রয়েছে। সেখান থেকে একটি বল ধরে মাঝবাট এমনি আক্রমণ উঠে যাওয়ার চেষ্টা, নিজেদের মধ্যে একটা ভালো বোঝাপড়া আমরা দেখতে পাই এবং তাদের সেই ট্র্যাডিশনাল সেই সমস্ত ফরেনার প্লেয়ার যারা তারা সকলে রয়েছেন। এক্ষেত্রে কিন্তু রেফারি মহাশয়ের পাশে বেজে উঠেছে, আমরা দেখলাম সিলভা কিন্তু যে জায়গায় বলটা নিতে চেয়েছিল সেই জায়গায় কিন্তু রাখতে পারেনি, যার ফলে স্বভাবত ফাউল দীর্ঘদেহী প্লেয়ার সিলভা এই মুহূর্তে 5 নম্বর জার্সি পরিহিত। আমরা জানি সোনা, আমরা ফ্রি কিক মারার জন্য প্রস্তুত। সোনা লক্ষ্য কিন্তু সেই অমিত, দেখা যাক অমিত আছে ওখানে 12 নম্বর জার্সিধারী পরিবার ফ্রন্টলাইনার মানে তাজু ছিল ব্যক্তি বল, সেখান থেকে দূরত্ব গতি বাড়িয়ে সানসান ডান প্রান্ত থেকে আক্রমণে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সুন্দর এখন নিজেদের হাতে বল রেখেছেন। এক্ষেত্রে অনেকটাই নিচে আমরা দেখতে পেলাম 14 নম্বর জার্সি পরিহিত রাখালের দ্রুত ক্লিয়ারেন্সে মিডল অঞ্চলে পাঠিয়ে দিয়েছে। দেখা যাক আবারও সুইচ সানসান 4 নম্বর জার্সি পরিহিত, হালকা কালো হালকা সাদা সানসান। সেখান থেকে একটু ভুল পাস, রাখালের কাছে পৌঁছে গেছে বল, মিড অঞ্চল পাঠিয়ে দিয়েছে। সেখান থেকে সোনা চাইবে উপরে তুলে দিতে, কিন্তু ফরেনার প্লেয়ার নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারলো না। আবার মিড অঞ্চল থেকে দ্রুত খেলাটা ছড়িয়ে দিয়েছে বাম দিক থেকে কাউন্টার অ্যাটাক তুলে নিয়ে আসার চেষ্টা রয়েছে বীরভূমে। বাবুলাল এই মুহূর্তে অত্যন্ত দ্রুত গতি এবং তার ফুটবল বোধ এবং সেন্সটা আমরা জানি অসম্ভব গুরুদার। সে জায়গায় এক্ষেত্রে একটা গোলকিক আমরা দেখতে পেলাম, যার ফলে গোলকিপার অয়ন অত্যন্ত পরিচিত নাম, আপনারা জানেন কলকাতা লিগ খেলে এসেছেন অত্যন্ত দক্ষতার সাথে। সেই জায়গা থেকে সেনসেন আরো একবার 12 নম্বর জার্সি পরিহিত, ওখানে বিনীত রয়েছে, বিনীত থেকে সেনসেন আবারও বিনীত, উদীয়মান প্রতিভা বিনীত এই মুহূর্তে, কিন্তু যে মুহূর্তে গতিটা বাড়ানোর চেষ্টা করেছিলেন সেই মুহূর্তে কিন্তু লক্ষ্য রাখছিল অমিত এবং দেখে শুনে বলকে একেবারে গোল লাইন অতিক্রম হতে দিয়েছে। এই জায়গায় অমিত কিন্তু সফল বলা চলে, বিনীত একেবারে তরুণ উদীয়মান প্রতিভা সেই জায়গায় নিজে কন্ট্রোলটা রাখতে সক্ষম হয়নি। এই মুহূর্তে অয়ন থেকে অমিত কোথায় বাড়াবেন, সামনে 11 নম্বর জার্সি পরিহিত রাজাকে লক্ষ্য করে বল, জানি রাজার নাম রয়েছে কিন্তু ফুটবলের মধ্যে SB11 এর যেখানে টুর্নামেন্ট সেখানে আমরা কিন্তু এই রাজা সেটকে দেখতে পাই। সেখান থেকে সেনসেন আরো একবার, যার কথা বারবার বলছি, সেনসেন বেরিয়ে যাচ্ছিল কিন্তু অমিতের, আবার অমিত থেকে রাজা থেকে সোনা আমরা দেখতে পাচ্ছি। মিডল অঞ্চলে বল বাড়িয়ে দিয়েছে, বাম প্রান্ত থেকে এই মুহূর্তে একেবারে সুন্দর একটা আক্রমণ এই মুহূর্তে SB11 ডান প্রান্ত থেকে, অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং বিদেশি প্লেয়ারের একেবারে মণিমাণিক্য সে সমস্ত প্লেয়ারদের নিয়ে কিন্তু তৈরি করা এই দল। মানে 6 নম্বর সাগর রয়েছে, সেখান থেকে ডান প্রান্ত থেকে আক্রমণ বাধা দেওয়ার চেষ্টা করছে, আমরা দেখতে পাচ্ছি বাবুলাল সরাসরি গোলরক্ষকের কাছে শচীনের কাছে পৌঁছে গেল বল। দেখা যাক কাকে বল দেয়, উনি দেখছেন কোন দিক থেকে খেলাটা দ্রুত তুলে আনা যায়। সরাসরি মিডফিল্ডারে পাঠিয়ে দিয়েছেন, এদিকে কিন্তু রয়েছে SB11 এর যে মানব প্রাচীর, সরাসরি ওয়াইনের কাছে বল। SB11 এর আরো এক সুনামধন্য প্লেয়ার অয়ন গোলরক্ষক, সরাসরি সীমানার বাইরে কম বয়স এরকম খেলে নাই খেলা বাবুলালকে উদ্দেশ্য করে বলটা বাড়িয়েছিল, সে জায়গায় কিন্তু আক্রমণ SB11
এই মুহূর্তে সিলভা সিলভা কিন্তু সামনে বাড়িয়েছেন, কিন্তু ডিফেন্সে আমরা মাইকেলকে দেখতে পাচ্ছি সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে। এখানে অমিত রয়েছে, অমিত এবং মাইকেল দুজনের একেবারে যুগলবন্দি, এবং ডান দিকে স্টপার হিসাবে রয়েছে শোবে, শোবে, মাইকেল এবং অমিত, এই তিনজনের দুর্ভেদ্য ডিফেন্স রয়েছে। আপফ্রন্টে আমরা দেখতে পাচ্ছি তোজো এবং রাজা সেটকে বা প্রান্ত থেকে। এই মুহূর্তে মাইকেল, মাইকেল থেকে অমিত, অমিত থেকে রাজা, কিন্তু দুজনের মধ্যে একটা ভুল বুঝাবুঝি, সে জায়গায় কিন্তু পেলেন না। এক্ষেত্রে সোনার সাথে রাজার একটা ভুল বুঝাবুঝি, এবং সেই জায়গা থেকে নিজেদের মধ্যে কিন্তু বলের দখল পেলেন না অমিত। এই মুহূর্তে দলনায়ক ক্যাপ্টেন আর্মেন্ট তার হাতে রয়েছে, সেখান থেকে তাজুকে লক্ষ্য করে বল, তাজু সুন্দরভাবে কাটিয়ে নিয়েছে, দুজনের মধ্যে একটা যুগলবন্দি, সেখান থেকে ফিরতি বল, কিন্তু তার আগে সেই সাইরেন বেজে গেছে, অফসাইডের ইশারা। সম্মানীয় রেফারি রয়েছেন আইসিএল থেকে আগত। সেখান থেকে সুন্দরভাবে এই মুহূর্তে 4 নম্বর জার্সি পরিহিত মাইকেল, এবং তার সাথে একটা লড়াই চলছে আমরা দেখতে পাচ্ছি স্যানসেন, কিন্তু গোটা মাঠ জুড়ে এই মুহূর্তে এখনো পর্যন্ত স্যানসেন কিন্তু বেশ নজর কেড়েছে। সেখান থেকে সোনা, সোনা থেকে এই মুহূর্তে 12 নম্বর জার্সি পরিহিত আমরা দেখতে পাচ্ছি তাজু, অনেকটা নিচে নেমে এসেছেন। সেখান থেকে বা প্রান্তে বাবুলাল, বাবুলাল এই মুহূর্তে গতি বাড়িয়ে ঢোকার চেষ্টা এই মুহূর্তে, সেখান থেকে একটা দূর থেকে যে শটটা নিলেন, সেই শটে লক্ষ্য এবং উদ্দেশ্য কোনটাই ছিল না, সেই জায়গা থেকে একটি ভালো প্রয়াস, নিষ্ফল আক্রমণ বলা চলে। SB11 তাদের বিদেশ হিসাবে রয়েছে আমরা দেখতে পাচ্ছি শোবে 2 নম্বর জার্সি পরিহিত, 4 নম্বর জার্সি পরিহিত মাইকেল, 16 নম্বর জার্সি পরিহিত জোসেফ রয়েছে, 12 নম্বর জার্সি পরিহিত তাজু রয়েছে। ডান প্রান্ত থেকে এই মুহূর্তে আরো একবার আক্রমণ, সুন্দরভাবে রাজাকে লক্ষ্য করে সরাসরি গোলরক্ষকের কাছে আমরা দেখলাম গোলরক্ষক সচিন সুন্দর তালুবন্দী করে নিল, রাজাকে উদ্দেশ্য করে ছিল বল, সে থেকে আগিয়ে এসেছে। এই মুহূর্তে সিলভা, সিলভা ডিফেন্স চেরা পাস, সেখানে লক্ষ্য ছিল 12 নম্বর তরুণ উদীয়মান প্রতিভা বিনীতকে লক্ষ্য করে সুন্দরভাবে এক্ষেত্রে ডিফেন্সে বাধাই আমরা দেখতে পাচ্ছি মাইকেল, কিন্তু 14 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সুন্দরভাবে কভারিং করছে এখানে বিনেশ। তার আগে কিন্তু অফসাইড, যার ফলে কিন্তু ধরা পড়ে গেলেন জোসেফ। এই মুহূর্তে আপফ্রন্টে জোসেফকে আমরা দেখতে পাচ্ছি, জোসেফ এবং তাজুর সেই যুগলবন্দি আমরা দেখতে পাবো হয়তো, এবং কিছুটা পিছন থেকে আমরা দেখতে পাচ্ছি রাজাকে। এক্ষেত্রে সুন্দরভাবে কিন্তু সামাল দিয়েছেন জিনিসটিকে। ডান প্রান্ত থেকে আক্রমণ, এই মুহূর্তে আরো একবার নিজেদের মধ্যে রাখাল রয়েছে, রাখাল সেখান থেকে মাঝ মাঠে জোসেফ রয়েছে একেবারে মাঝ মাঠে, তার আগে পার্শ্ব রেখা অতিক্রম করে গেছে, যার ফলে থ্রোইং। এক্ষেত্রে শোবে, সুন্দর গতি বাড়িয়ে কিন্তু ভালো কভারিং আমরা দেখতে পেলাম অমিতে। সেখান থেকে রাজা, প্রতিভাবান ফুটবলার রাজা সেখান থেকে বাড়িয়ে দিয়েছে নির্মলকে লক্ষ্য করে, কিন্তু সরাসরি সীমারেখার বাইরে। এই মুহূর্তে সিলভা, অত্যন্ত দুর্ভেদ্য একটা রক্ষণ স্যার, এবং আমরা সিলভার খেলা দেখেছি বেশ মনোযোগ সহকারে, কিন্তু খেলাটা খেলেন। সামনে রয়েছে বিনেশ, এই মুহূর্তে 14 নম্বর জার্সি পরিহিত বিদেশি প্লেয়ার। সেখান থেকে ডান প্রান্তে জোসেফ পাঠিয়ে দিয়েছেন, ডান প্রান্তে ছুটছেন, ওখানে 6 নম্বর জার্সি পরিহিত সাগুন, কিন্তু সাগুন নিজের হাতে বল রাখতে সক্ষম হয়নি। আমরা গতকালেও বলেছিলাম যে সমস্ত ফেরিওয়ালা এখানে বিভিন্ন রকমের ফুচকা পাপড় নিয়ে এসেছেন, আমি অনুরোধ করছি দয়া করে মাঠের বাইরে একটু কাগজগুলো ফেলার জন্য। যে সমস্ত খাবার খাচ্ছেন দাদা ভাইরা, আমরা অনুরোধ করব কাগজগুলো গ্রাউন্ডের দিকে ফেলবেন না। গ্রাউন্ডের একটা সৌন্দর্যতা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথম মাঠে দেখতে পেয়েছিলাম নিজেই কাগজগুলো মাঠের বাইরে নিয়ে চলে আসছিলেন আমাদের সম্মানীয় রেফারি মহাশয় অভিজিৎ ঘটক মহাশয় নিজেই নিয়ে আসছিলেন। আমি অনুরোধ করব খেয়ে কেউ মাঠের মধ্যে ওই পেপারগুলো ফেলবেন না। সে জায়গা থেকে রেফারির দৃষ্টি এড়ায়নি এবং ইয়ল দিয়ে তিনি সতর্ক করলেন। এক্ষেত্রে একটা ভালো আক্রমণ
চলছে দুটো দলের মধ্যে থেকে তুল্যমূল্য লড়াই চলছে। ফুটবলের প্রাণ, ফুটবলের সমস্ত কিছু নিয়ম কিন্তু অ্যাটাকারদের জন্য সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে এবং গোল যাতে আসে তার জন্য সেটাই কিন্তু লক্ষ্য। আইএফএবি তারা কিন্তু সময়ের সাথে সাথে সেই নিয়মগুলো তৈরি করেছেন। এই বলতে একটা ভালো জায়গা থেকে ফ্রি কিক ওয়াল তৈরি হচ্ছে, অবশ্যই আমরা দেখতে পাচ্ছি ওখানে চলে গেছে শুভে এবং জোসেফ এবং সকলে ওখানে পৌঁছে গেছে। খুবই ডেঞ্জার এরিয়া থেকে আমরা একটা ফ্রি কিক দেখতে পাচ্ছি এখন SB11 এর। ও বাপায়ের ইনসুগে কিন্তু রেখেছিলেন এই জায়গায়। খুবই সুন্দর ক্লিয়ারেন্স আমরা দেখতে পেলাম। বীরভূমের টিমের যে ডিফেন্ডাররা রয়েছে অনবদ্য ফুটবল কিন্তু খেলছে ওনারাও নিজেদের আতুর ঘরকে কিন্তু খুব আটোসাটো করে রেখেছে। কোনো মতেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি SB11 ওই মানব প্রাচীর ভিড় করে কিন্তু পৌঁছাতে পারছে না। আমরা দেখতে পেলাম একটা কর্নার কিক আদায় করে নিয়েছে। আমরা জানি কর্নার কিক মানে অর্ধ গোলের সম্ভাবনা, চান্স। এই মুহূর্তে কর্নার কিক, এখন দেখা যাক হয়তো একটু ছেড়ে দেবেন অবশ্যই যাতে কর্নার কিকটা নেওয়ার সুযোগ হয়। বল এবং অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। এক্ষেত্রে ভালো সুযোগ ছিল তাদের কাছে এবং ওপেন একেবারে গোল মুখ ছিল তাদের কাছে। বীরভূম থেকে আগত হেমব্রম একাদশ অসম্ভব একেবারে পেট্টাপ তরুণ উদীয়মান কিছু তরুণ প্রতিভা তাদেরকে আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে প্রথমার্ধের খেলা শেষ উভয় পক্ষে দুটো আক্রমণ তারা কিন্তু তৈরি করতে সক্ষম হয়েছিল এবং এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষ। এরপর আমাদের দ্বিতীয়ার্ধের পর প্রথম কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। যে কোয়ার্টার ফাইনাল খেলার জন্য দুই দলকে আমরা এখন থেকে প্রস্তুত থাকার জন্য ব্যাকপাস থেকে এই মুহূর্তে খেলা শুরু। সিলভা অসাধারণ ডিফেন্ড আমরা দেখে থাকি তার কাছ থেকে। ডান প্রান্ত থেকে আক্রমণ তুলে আনার চেষ্টা এই মুহূর্তে হেমব্রম একাদশ। সেখান থেকে আক্রমণ এই মুহূর্তে হেমব্রম একাদশ ডান প্রান্ত থেকে একটা অনিন্দ সুন্দর একটা আজকের সুন্দর মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি। একেবারে ফুটবল প্রেমী মানুষজনের সমাগমে ভরে উঠেছে এই মুহূর্তে। অয়ন গোলকিপার আপনারা জানেন কলকাতা লিগের অনবদ্য খেলা রয়েছে তার সামনে বাড়ি দেওয়ার একটা পাস, কিন্তু যার কথা বলতে হয় সিলভা এখনো পর্যন্ত কিন্তু সেই জায়গায় সফল নিজেদের ডিফেন্স করার জন্য দেখে শুনে কিন্তু বলকে গোল লাইন অতিক্রম করতে দিলেন, যার ফলে কিন্তু গোল কিক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। বিশ্ব ফুটবলের দুই সারা এদিকে একটি পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। 7 নম্বর মাঠে যাবে হেমব্রম একাদশের, 7 নম্বর মাঠে যাবে। মাঠের বাইরে আসছে 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার অর্থাৎ বিনীত, তাকে কিন্তু তুলে নিলেন আমরা দেখতে পেলাম। সেখান থেকে আক্রমণে SB11 নিজেদের মধ্যে থেকে রাজা এই মুহূর্তে বাম প্রান্ত থেকে নিজের আয়ত্তে বল রেখেছেন, সুন্দরভাবে কাটিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা, সুন্দর একটা পাস রেখেছেন এক্ষেত্রে তাজুকে লক্ষ্য করে ফিরতি বল, কিন্তু ভালো ডিফেন্স এক্ষেত্রে হেমব্রম একাদশের। বাম প্রান্ত থেকে ছুটে যাওয়ার একটা পাস ছিল কিন্তু সেই জায়গায় কিন্তু বল পায়নি। এই মুহূর্তে থইন SB একাদশ 3 নম্বর জার্সি পরিহিত রাখাল এই মুহূর্তে রয়েছেন। দেখা যাক রাখাল কোথায় রাখেন। সামনে রয়েছে 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সাগুন। সেখান থেকে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার একটা প্রয়াস ছিল আমরা দেখতে পাচ্ছি রাখালের, কিন্তু সেই জায়গায় কিন্তু সফল হয়নি, যার ফলে আবারও থইন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হেমব্রম একাদশের পক্ষ থেকে। সেখান থেকে সাদা একেবারে চুলের অসাধারণ একজন প্লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন। নিজেদের ডিফেন্স এরিনা থেকে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন মাইকেল সামনে বাড়ানোর চেষ্টা। এই মুহূর্তে 3 নম্বর জার্সি পরিহিত, যার কথা বারবার বলছে রাখাল, একেবারে ডান দিকের উইংটাকে কিন্তু সোজা রাখার চেষ্টা করছেন এবং কোন রকম কোনো ঝুঁকি না নিয়ে কিন্তু
এই মুহূর্তে থ্রোইন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু সহকারী রেফারি এখানে পতাকা তোলার জন্য আমরা অফসাইডের পাশে কিন্তু রেফারি মহাশয় বেজে উঠেছিল, সেখান থেকে লক্ষ্য, সেখান থেকে ফিরতি বল, ওখানে মাইকেল, সেখান থেকে জোসেফকে লক্ষ্য করে বল বাড়ানো হয়েছে। দেখা যাক কি হয়, কিন্তু গোল আমরা দেখতে পেলাম। এই মুহূর্তে সিলভা কিন্তু একেবারে নিজেদের বলেই কিন্তু সেই বলটা জালে জড়িয়ে দিতে দিলেন এবং ডিফ্লেক্ট হয়েছিল। গোলকিপারের এক্ষেত্রে কিচ্ছু করার ছিল না, যার ফলে সেই জায়গা থেকে যার নাম আমরা করছিলাম সিলভা, কিন্তু নিজে একটা ভুল করে বসলো। এক্ষেত্রে ক্লিয়ারেন্স করার চেষ্টা ছিল, কিন্তু ক্লিয়ারেন্সটা ঠিকঠাক না হওয়ার কারণে জালে জড়িয়ে যায় বল। দ্রুত খেলাটি এটাকে যাওয়ার চেষ্টা, আবারও আমরা 6 নম্বর জার্সি ধরে নির্মল, সেখান থেকে জোসেফ ইতিমধ্যে কিন্তু চলে উঠছে, সেখান থেকে পেয়ে গেছে রাজা সেট। দেখা যাক রাজা সুন্দর একটা পাস আমরা দেখতে পাচ্ছি তাজু, কিন্তু এখনো ফিরতি বল, আবারও আক্রমণ তুলে আনার একটা পাস, কিন্তু হঠাৎ করে আসা একটা গোল তাদের মনোবলে কিছুটা অবশ্যই চিড় ধরাবে। সেখান থেকে ফিরতি বল, অনবদ্য ফিনিশ এক্ষেত্রে আমরা দেখতে পেলাম। এক্ষেত্রে ডিফেন্স এবং গোলকিপার দুজনের মাঝে একটা ভুল বুঝাবুঝি, এবং সে জায়গা থেকে যে কথা বলছিলাম একটা অনবদ্য ফিনিশ। আমরা জোসেফের কাছ থেকে অনবদ্য একটা ফিনিশ দেখতে পেলাম, সুন্দর একটা ফিনিশ, এবং সাথে সাথে এদিকে পরিবর্তন আছে, প্লেয়ারের পরিবর্তন আছে। তোর ফোনটা আগে করে ফেলে তখন চলবে, পাঁচটা করবে, তখন গোলগুলো দেখায় একটা ডান দিক থেকে কাউন্টার অ্যাটাক তুলে নিয়ে আসার চেষ্টা নিজেদের মধ্যে বাড়িয়ে দিয়েছে সেই সিলভার কাছে। সিলভার দ্রুত লক্ষ্য করে সরাসরি, কিন্তু ওদিকে যে রয়েছে অমিত নিজের দলকে এগিয়ে যাওয়ার জন্য অপ্রাণ চেষ্টা চালাচ্ছে। সেখান থেকে সোনা আবারও সেই অমিত থেকে ব্যাপাস, গোলরক্ষক ওয়াইনের কাছে। ওয়াইন থেকে ছবি লক্ষ্য, কিন্তু সেই তাজু, এদিকে এখন বল নির্মল থেকে সাগুন, সম্ভবত রেফারি মহাশয় কর্নারের নির্দেশ দিয়েছেন। আমরা জানি কর্নার মানেই অর্ধেক গোলের সম্ভাবনা। কর্নার কিক নেওয়ার জন্য প্রস্তুত অমিত, দলের দলনেতা। এই যে আমাদের মূল মঞ্চের সামনে আমাদের মায়েরা, দিদিরা এবং যিনারা দাঁড়িয়ে আছেন কাকিমারা, আমি অনুরোধ করব সকলেই বসে যান, আমি অনুরোধ করছি সকলেই বসে যান। দুটো গোলে এগিয়ে রয়েছে এই মুহূর্তে সিলভা, কোন গোল এবং পরবর্তীকালে জোসেফ। এই মুহূর্তে ডান প্রান্ত থেকে আক্রমণ তুলে আনার একটা পাস আমরা দেখতে পাচ্ছি, সেখান থেকে যার কথা বারবার আমরা বলেছি 4 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সেনসেন অসাধারণ ফুটবলটা খেলছিলেন, সেখান থেকে থ্রু পাস, আক্রমণ তুলে উঠে আনার একটা পাস, ওখানে রয়েছে মাইকেল, একেবারে বিদেশি নির্ভর প্যাকড আপ ডিফেন্স লাইন আমরা দেখছি, দুজন বিদেশি রয়েছে এক্ষেত্রে।
এবং পশ্চিমবাংলার ফুটবল সার্কিটে একটা অত্যন্ত জনপ্রিয় সেই নাম সিলভার। ভালো ডিফেন্স, ফিরতি বল আবারও 6 নম্বর সাগুন এই মুহূর্তে, সেখান থেকে পবি থেকে 11 নম্বর জার্সি পরে যেত এক্ষেত্রে বাবুলাল, কিন্তু সেই জায়গায় কিন্তু আজকে তার পারফরমেন্স আমরা সেই লেভেলের কিন্তু এখন পর্যন্ত পাইনি। আশা করছি পরবর্তী রাজা অত্যন্ত কুশলী খেলোয়াড়, পায়ে কাজ রয়েছে। রাজা থেকে বাড়িয়ে দিয়েছে রাখাল সেখান থেকে নিজের আয়ত্তের মধ্যে রাখতে পারল না নির্মল। এদিকে একটু খেলোয়াড়ের পরেও পরিবর্তন আছে এবং যে প্লেয়ারটি আসছেন আপনারা সকলে জানেন, মৃন্ময় মহাপাত্র। একেবারে টুর্নামেন্ট বলি, সেখান থেকে কলকাতার লিগে অসাধারণ তার পারফরম্যান্স এবং গোল আমরা তাকে দেখেছি। তিনি কেন বড় ঘরের নয়, একেবারে সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, তাই বামকে অবশ্যই আমাদের আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা থাকবে। দেখতে পাচ্ছি দ্রুত বেরিয়ে গেছে রাখাল, দেখা যাক ওখানে এখন নিজের মধ্যে। সেখান থেকে রাজা সেই দেখা যাক কি হয়, কিন্তু রেখেছিল বল লক্ষ্য, কিন্তু উদ্দেশ্যহীন শট সরাসরি সীমানার বাইরে। রাজার পায়ের শট অনেকটা উপর দিয়ে চলে গেল। এক্ষেত্রে আমাদের ভারতীয় ফুটবলের পরবর্তী স্ট্রাইকার কে হবে সেই নিয়ে অনেক গবেষণা, অনেক চর্চা চলছে এই মুহূর্তে। সোহেল ভাট আমাদের কিছুটা অবশ্যই আশার আলো দেখাচ্ছে। দুটো গোল তার পা থেকে আমরা দেখেছি কয়েকদিন আগে। এই মুহূর্তে আক্রমণ দূর থেকে একটা গ্রাউন্ডেড শট নেওয়ার চেষ্টা। SB11 2-0 গোলে এগিয়ে রয়েছে। সেখান থেকে কাটিয়ে নিয়েছেন, ভিতরে ঢোকার একটা প্রয়াস, কিন্তু এই মুহূর্তে সিলভা কিন্তু তাকে বাধাপ্রাপ্ত করেছে। ডান প্রান্ত থেকে আক্রমণ উঠে আসতে হবে হ্যামরাম 11, তাদেরকে এই টুর্নামেন্টে টিকে থাকতে। শ্রবণ দেশরায় বাড়ি, দয়া করে আমাদের স্টেজের সামনে চলে আসার জন্য অনুরোধ করছি। সেখান থেকে অয়ন সুন্দরভাবে তালবদ্ধ করে নিয়েছেন। এই মুহূর্তে অয়ন থেকে মাইকেল থেকে আমি সামনে দেখতে পাচ্ছি রাজু। রাজু সেখান থেকে বাম, সেখান থেকে রাজা থেকে রাখাল, আবারও রাখাল। এই মুহূর্তে রাখাল সুন্দরভাবে সামনে বাড়ি দেওয়ার চেষ্টা, কিন্তু টিম ডিফেন্সে 6 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রয়েছেন। একটা ছাতা ঢাকা দিবে। ছোট ছোট পাশেই খেলার চেষ্টা করছে, কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলটা এখন কিন্তু হ্যামরাম 11 ওনারা কিন্তু তুলে আনতে সক্ষম হননি। সজল রয়েছে, সজল থেকে স্যামসান এই মুহূর্তে অনেকটাই ডিফেন্স তাকে আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে ফিরতি বল বা প্রান্ত থেকে বাবুলাল, কিন্তু সেই জায়গায় রাখতে সক্ষম হলেন না। ফিরতি বল আবারও রাজা সেট, রাজা গতি বাড়িয়ে এই মুহূর্তে আরো একবার দুরন্ত গতি রয়েছে রাজার। সেখান থেকে কোথায় রাখবেন মৃন্ময়, ওরফে বাম থেকে রাজা দেখে নিচ্ছেন। সেখান থেকে সিলভাকে কাটিয়ে নিয়েছেন। ফিরতি বল মৃন্ময় এই মুহূর্তে, সেখান থেকে জোসেফ ছিলেন, কিন্তু যে শটটা অমিত নেওয়ার চেষ্টা করেছিল সেটা কিন্তু সফল হলো না। এই মুহূর্তে ছন্দবদ্ধ ফুটবল আমরা দেখতে পাচ্ছি SB11 ফুটবল টিমের। অয়ন সেখান থেকে স্যামসান মাঝ মাঠে অসাধারণ ফুটবলটা খেলছে, কিন্তু কোথাও যেন বিচ্ছিন্ন। সেখান থেকে পমি এই মুহূর্তে ভাসিয়ে দিয়েছেন, এবং সে জায়গা থেকে কিন্তু কিছুটা আত্মঘাতী গোল। এদিকে সিলভা, ওদিকে আমরা দেখতে পেলাম, আমরা যেটা এদিকে দেখতে পেয়েছিলাম সিলভাকে, ওদিকেও আবার দেখতে পেলাম সবিকে, সেই আত্মঘাতী গোল। আবার রাজাকে উদ্দেশ্য করে বল বাড়িয়ে দিয়েছে, দেখা যাক রাজার পায়ের কাজ হয়েছে। সেখান থেকে আবারও পপি
বাড়ি দিয়েছে সেই বাবুলালকে লক্ষ্য করে, কিন্তু রেফারি মহাশয়ের অফসাইডের বাঁশি কিন্তু বেজে উঠেছে। খেলাটা দ্রুত ফিরে এসেছে। আমি বারে বারে বলি একটাই কথা, যে ফুটবলের কিন্তু কোনোটাই অসম্ভব নয়, সবই কিন্তু সম্ভব, শুধুমাত্র সময়ের অপেক্ষায় তার রেজাল্ট আসে। সেখান থেকে পমি আরো একবার একটা নতুন করে প্রাণ সঞ্চারিত হয়েছে তাদের এই গোলটি। পমি ডান প্রান্ত থেকে সুন্দরভাবে আক্রমণ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। হ্যামব্রম 11 সুন্দরভাবে ভাসি দিয়েছেন, সেখান থেকে একটা ভালো সুযোগ ছিল, কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে অসাধারণ একটা সুযোগ তার কাছে চলে এসেছিল। বল রাজা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজা থেকে মৃন্ময়, কিন্তু সেখানে সিলভা রয়েছে। ডিফেন্সে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে সিলভা এই মুহূর্তে, তার উপর ভরসা রয়েছে অবশ্যই টিম ম্যানেজারের। সেই জায়গায় সিলভা কোথায় দেন, সামনে বাড়ানোর চেষ্টা, একেবারে থ্রু পাস, সেখানে কিন্তু একেবারে সময়োচিত ভাবে আমরা দেখতে পেলাম যে রেফারি মহাশয় জানিয়ে দিলেন 2 মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। গোলকিপার অয়ন এই মুহূর্তে সেই বামকে লক্ষ্য করে বল, সেখান থেকে এসেছেন, কিন্তু অমিত আছে ওখানে, কোনো মতেই কিন্তু ছড়াবার পাত্র নয়। বল কমি ডান প্রান্ত থেকে আরো একটা সানসানকে লক্ষ্য করে, সানসান এই মুহূর্তে, সানসান অত্যন্ত কুশলী খেলোয়াড়, সেখান থেকে বাঁ পায়ে একটা শট, ওহো হোয়াট এ অপরচুনিটি। মিস্টার বাবুলাল যে অসম্ভব ভালো ফুটবলটা উপহার দিয়ে থাকেন, আজকে কিন্তু সেই জায়গায় পৌঁছাতে সক্ষম হয়নি। অনবদ্য একটা ক্রস ছিল, অসাধারণ একটা ক্রস ছিল, আমরা দেখেছিলাম সানসানের। এসবি 11 2-1 ব্যবধানে এখন এগিয়ে রয়েছে, তাদের আক্রমণ ভাগ অসাধারণ, কিন্তু এই মুহূর্তে বেশ কয়েকটা আক্রমণ আমরা দেখতে পেলাম হ্যামব্রম 11 এর পক্ষ থেকে। সেখান থেকে আক্রমণ উঠে যাওয়ার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি তাজু, 12 নম্বর জার্সি পরিহিত তাজু এই মুহূর্তে, কিন্তু যেভাবে এগিয়ে গিয়ে পাসটা দেওয়ার চেষ্টা করছে মিনিমনকে, সেই জায়গায় কিন্তু সফল হয়নি। ডান প্রান্ত থেকে আরো একবার সানসান, গতকালকে আমরা উৎপল মাটিকে দেখেছি, আজকে সানসানকে দেখছি, কিন্তু এক্ষেত্রে কিন্তু পাসটি ঠিক মতো হলো না, সহজেই কিন্তু ধরে ফেললেন এক্ষেত্রে 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার অমিত। সেখান থেকে বাঁ প্রান্ত থেকে জোসেফ, এক্ষেত্রে নিজেদের ডিপ ডিফেন্স থেকে হ্যামব্রম 11 কিন্তু কোথায় দিলেন, সেই জায়গা থেকে এসবি 11 সুন্দর একটা আক্রমণ বাঁ প্রান্ত থেকে আমরা দেখতে পাচ্ছি, আরো একটা গোলের লক্ষ্যে এসবি 11, কিন্তু সিলভা বাঁ প্রান্ত থেকে আক্রমণ আমরা দেখতে পাচ্ছি, তুলনার একটা পাস, সেই জায়গা থেকে সিলভা, সিলভা থেকে বাবুলাল, সেখান থেকে বাবুলাল, কিন্তু দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি, যে পাসটা দিলেন সে জায়গাটা কিন্তু সজল, এক্ষেত্রে কিন্তু সঠিক জায়গায় রাখতে পারেনি। একটি রুদ্ধশ্বাস ম্যাচ এই মুহূর্তে সংগঠিত হতে চলেছে, এবং যেভাবে প্রথমে আত্মঘাতী গোলে কিন্তু এগিয়ে গিয়েছিল, পরবর্তীকালে দুর্দান্ত গোল জোসেফের, এবং শেষ মুহূর্তে আমরা দেখেছিলাম সবের সেই আত্মঘাতী গোল তাদেরকে সেই প্রাণটা সঞ্চারিত করেছিল, এবং সেখান থেকে একটা দারুণ ক্রস এই মুহূর্তে পমি 1 সেকেন্ড রাইট উইং বরাবর সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন, সেখান থেকে বাবুলাল, বাবুলাল কোথায় রাখলেন, বাবুলাল যেন তার লাইনটা বেহাল হয়ে গেছে, সেই জায়গায় কিন্তু আজকে সঠিক জায়গায় রাখতে পারলেন না। একটি অনবদ্য পাস, এবং এই ধরনের নেক টু নেক ফাইটের ম্যাচে একটা অপরচুনিটি মানে সেটাই গোল্ডেন অপরচুনিটি, এবং অবশ্যই এসবি 11 ভার্সেস হ্যামব্রম 11 এর এই ম্যাচ একটি রুদ্ধশ্বাস ম্যাচ। গত ম্যাচেও আমরা দেখেছিলাম 2-2 গোলে ড্র হয়েছিল, সেরকমই একটা সম্ভাবনা কিন্তু জেগে উঠেছিল। এখন যাই হোক 2-1 ব্যবধানে এসবি 11 ফুটবল টিম তারা কিন্তু এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত 2-1 গোলে এসবি 11 এগিয়ে রয়েছে। এবং সরাসরি রেফারি মহাশয় জানিয়ে, এবং সেই সাথে সমাপ্ত হয়ে গেছে চলতি খেলার পরবর্তী খেলা। চলতি খেলার পরবর্তী খেলা আরো দেখার মতো, আরো রুদ্ধশ্বাস, আরো প্রাণবন্ধ খেলা।